আসসালামু আলাইকুম, আমি রোমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম কালাই নিয়ে নিয়েছি, সাদা মটর যাকে বলে। এই দেখুন, খুব ভালোভাবে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়েছি জিরে ধনে গুঁড়ো, এখানে লবণ, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে গরম মশলা, আর এখানে নিয়েছি লাল লঙ্কা। এখানে নিয়েছি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, দেখুন সরষের তেল নিয়েছি। এখানে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি বিশেষ কিছু মশলা নিইনি, যেগুলো আমাদের রান্নাঘরে থাকে। সকলেরই হাতের কাছে এই মশলাগুলো কিন্তু আপনাদের থাকবে। আর এই মশলাগুলো দিয়ে আজকে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো। তো প্লিজ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না। আর আমি খুব কষ্ট করে একা এই ভিডিওগুলো বানাই। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমাকে খুব মনোযোগ দিবে এই ভিডিওগুলো করতে। আর এখানে আয়ান নুরানি দুজনে আছে। তো এখানে আয়ান ওর বোনের সঙ্গে খেলা করছে, আর ওরা এখানে টিভি দেখছে দুজনে। কথা বলো, তুমি আজকে কি খাবা? আমি একটা ঘুগনি খাবা? হ্যাঁ। তো আমি এই কালাইটা একটা প্রেসার কুকারে ভরে 2 থেকে 3টা সিটি দিব। আপনারা যে যেরকম সিটি দেন সেরকম সিদ্ধ করে। আমি কালাইটা খুব ভালোভাবে একটা কুকারে সিদ্ধ করে নেব। আর আজকে রাত্রেবেলায় কিন্তু আমার ছেলে হঠাৎ করে বললো আমি ঘুগনি আর লুচি খাবো, তার জন্য আমি এই রেসিপিটা রাত্রেবেলায় দিলাম আপনাদেরকে। আর বাইরেটা দেখুন কত অন্ধকার। তো একদম সিদ্ধ করে আপনাদেরকে আমি কলাইটা, তো আমি এখানে একটা কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই দেখুন, কলাইটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখানে গ্যাসে একটা আমি কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা কিছু পরিমাণে একটু গরম হয়ে যাবে। তো দেখুন কড়াইটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। এবার তেলটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আমি একটা চেঁচকি দিয়ে নেড়ে নেব। আর পেঁয়াজটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। আর এই দেখুন, তো এই দেখুন পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সঙ্গে। তো এই দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে পেঁয়াজ আর আদা রসুনটা। এই মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। সব প্রথমে দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিব লবণ, আর সব শেষে দিয়ে দিব আমি গরম মশলাটা। এবার আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু মেখে নেব। আর এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আমি রান্না করছি, তাই একটু অসুবিধা হচ্ছে। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই দেখুন কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। দেখুন তো এই দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে গেছে। এবার আমি কালাইটা দিয়ে দিব। এবার কিন্তু কালাইটা দিয়ে দিব মশলাতে। কালাইটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো
এই দেখুন কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর কিন্তু লবণটা আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি, তো খুব বেশি আমি লবণ দেইনি, বাচ্চারা খাবে। এবার আমি গরম মশলাটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। এবার গরম মশলাটা দেওয়ার পরে এক দুবার আমি নেড়ে নেব খুব ভালোভাবে, দিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একটা বাটিতে আমি ঘুগনিটা নিয়ে নিয়েছি। এবার আমি ঘুগনিটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিব। তো আমি সব প্রথমে দিয়ে দিব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, ওপর থেকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। আমার কাছে গাজর শসা নাই, আর আপনাদের কাছে থাকলে আপনারা দিতে পারেন। তারপরে কিছুটা আমি চানা দিয়ে দিব। এখানে আমি রাজা চানা নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি লেবুর রস। তারপরে দিয়ে দিব আমি ডিম কুচি, এভাবে আমি দিয়ে দিব। সিদ্ধ করে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি বিট লবণ একটুখানি উপর থেকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে। তো এই দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি, একদম মেলায় যেভাবে বিক্রি করে সেইভাবে ঘুগনি আর ডিম। আমি আমার ছেলেকে খাইয়ে দিব। তো লঙ্কাগুলো এক সাইড করে নেব, ও লঙ্কা খেতে একদম পছন্দ করে না, আমি শুধু কলাইগুলো নিব। কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? ও বলছে কি ভালো লাগছে খেতে, আমি একটু খেয়ে বলবো কিরকম হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে, একদম মেলার মতো। কিন্তু আমাদের এখানে মেলাতে এই ঘুগনি আর ডিমটা খুব জনপ্রিয়, বুঝতে পারলেন? তো আপনারা একবার হলেও আমার মতো করে ঘুগনিটা বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আমার ছেলে তো খুব। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নিউ রেসিপির সঙ্গে। বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।